60 বছরের জিন্দেগি, 50 বছর শেষ, বাকি আছে কত? এই 10 বছরে কি শুধু সোয়াবেই করবো নাকি গুনাহও আছে? কারণ আমাদের হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, ইচ্ছাই গুনাহ, অনিচ্ছাই গুনাহ, মোবাইলে গুনাহ, নেটে গুনাহ, বাইরে গুনাহ, ওখানে গুনাহ, ওখানে গুনাহ, এখানে গুনাহ, ইচ্ছাইও গুনাহ, অনিচ্ছাইও গুনাহ। আল্লাহ জানে কি জানে না? এবার রব্বুল আলামিন দেখেন উম্মতের নবীর উম্মত হওয়ার কারণে কি সৌভাগ্য আমাদের। সিরেঙ্গা হদে সান হইলে সুবহানাল্লাহ, সিরেঙ্গা কল আছে না এন্ডে সে সিরেঙ্গা হন না তোলো সবাই মাশাআল্লাহ। আর সিডাঙ্গর বাইরে যারা আছে তারা আস্তে আস্তে না অর্ধেক সিডিং হোগি, ঠিক না বেটি? খাওয়ানা বাজ সিডিঙ্গা লাগে বার হ মারহাবা, নয় আরো জোরে, আরো জোরে। এবার সিডিঙ্গে সারা যারা আছে তারা অর্ধেক গুণ মিলি একবার হ মারহাবা। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুপার সুযোগ দান করেছেন। এটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, একটু খেয়াল করবেন সবাই। 50 বছর শেষ, 50 বছর ব্যাক আনার কোনো সুযোগ নাই, বাকি আছে এই 10-এর মধ্যে 10,000 গুনাহ। ওই যে হাঁটতে বসতে গুনাহ। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না, কিছু একটা করেন না, মাফ তো করে দিবেন, আপনার দয়া বিশাল, আপনি চাইলে তো সওয়াবও দিতে পারেন, আপনার কাছে কি কোনো কমতি আছে? এবার আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিবেন সে নিজে যা গুনাহ করছে সেই গুনাহ থেকে সর্বোচ্চ বেঁচে থাকার নিয়ত করে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চোখের পানি ফেলে সে যেন তওবা করে। তওবা যদি তার করা, তওবা বলা, কান্না করা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, সে তওবা করবে একবার, আমি মাফ করে দিব 10,000 গুনাহ। সে তওবা করবে কয়বার? একবার। আমি আল্লাহ মাফ করে দিব 10,000 গুনাহ। আরেকটু জোরে, আরো জোরে। তো 10,000 গুনাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করছো, তো 40 বছর 50 বছর চলে গেছে, সব করতে পারে নাই, তো একটু করো না আল্লাহ, কিছু একটা করো না, কিছু একটা করো না। এবার রব বলছে, হাবিব আপনার উম্মতকে বলেন সে যেন তওবা করে, ওই দিন থেকে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য মা বাবার মুখে হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য ভালো করে ব্যবসা করার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য লেনদেনটা ক্লিয়ার রাখার সর্বোচ্চ চেষ্টা করে, সেজন্য কারো রাস্তা যেন বন্ধ করে না দেয়, সেজন্য কারো পানি বন্ধ করে না দেয়, সেজন্য কারোর সাথে মিথ্যা আচরণ না করে, সেজন্য কারো উপর জুলুমের আচরণ না করে, সেজন্য কারো উপর যেন জুলুমের আচরণ না করে, সেজন্য কারো মুখের কষ্টের কারণ না হয়, মনের কষ্টের কারণ না হয়, সেজন্য আমার বান্দাদের মুখে হাসি ফোটায়, চোখের কষ্টের পানির যেন কারণ না হয়, তাকে সর্বোচ্চ চেষ্টা করতে বলেন, 5 ওয়াক্ত নামাজটা পড়তে, মা বাবার সেবা করতে, বড়দের সম্মান করতে, ছোটদের স্নেহ করতে, সুবহানাল্লাহ বলেন না, প্রতিবেশীর হক আদায় করতে, মানুষের হক আদায় করতে, কাউকে যেন কষ্ট না দেয়, আর আমি আল্লাহকে যেন খুশি করার জন্য সে বারবার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তওবা করে, দরুদ পড়ে। যদি সে ওই দিনের পর থেকে সর্বোচ্চ ভালো করে থাকার চেষ্টা করে, ইউবাদদিলুল্লাহ, তার 10,000 গুনাহ যেগুলোকে আমি মাফ করছি, সেই 10,000 গুনাহকে বাম কাঁধ থেকে মুছে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ডান কাঁধে সওয়াবের কাজায় 10,000 সওয়াব ব্যবস্থা করে দিব। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। আমি চাই সকল রবের বান্দার মন থেকে যেন আওয়াজটা আসে, দিল থেকে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ
থাকিবে সুপথে চালা মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও একবার বলেন আমিন। কঠিন হয়েছে না সহজ? এরপরও যদি আমরা জান্নাত না পাই, বলেন না ভাই, যেটা সত্য সেটা বলেন, এরপরও যদি জান্নাত না পাই এর চাইতে বড় আফসোস নাই। আমি বলি কি জানেন, রব আমাদেরকে দয়া করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিছে, একদম জান্নাতের দরজায়। শুধু আমরা নিজেদের ঈমান নেক আমল রবের উপর ভরসা নবীর প্রেম না নিয়ে শুধু এক পা দেওয়াটা বাকি। ওইখান থেকে যদি ফেরত আসি, বুঝাতে পারছি কথা? এবার বলেন, তাইলে আমরা জাহান্নাম যাওয়ার পিছনে দোষ ইসলামের? বলেন না, দোষ ইসলামের? তাহলে দোষ কোরআনের? না না, দোষ হাদিসের? না, তাহলে দোষ ফেরেশতার? দোষটা কার? আমাদের। এটা জোরে বলেন না, দোষটা কার? স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে মায়ার নজরে তাকায়া মুস্কি হাসি দেয়, সদকায়ে জারিয়ার সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দেখেন বিয়া তারা সব নারাজ হয়ে গেছে, বিয়া তারা সব নারাজ হয়ে গেছে, আবিয়া তারা খুশি হয়ে গেছে। স্ত্রীর চেহারার দিকে মায়া করেন, হাসি দিয়েছেন কয়বার, নিজেকে প্রশ্ন করেন, উত্তর চলে আসবে। তওবা করার সুযোগ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আছে। লাস্ট 3 মাসে কয়বার তওবা করছি আমরা, হিসাব টানেন, ভাগফল যোগফল চলে আসবে। ওযু করে ঘুমালে প্রত্যেকটা নিঃশ্বাসে সওয়াব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। কয়বার ওযু করে ঘুমাইছি, নিজের প্রশ্ন নিজেরে করি, উত্তর চলে আসবে। মনে রাখবেন ভাই, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালোবাসেন? অনুমতি আছে? অনুমতি আছে? হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যে একটা কারণে জাহান্নামে যাব, বেশিরভাগ মানুষ সে একটা কারণ হচ্ছে নরমিটা, নরমিটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এটা এমনে নরম, কিন্তু কথাগুলো এমন ভাবে বলে যে হৃদয়ের মধ্যে পুরো তলোয়ার চালাই দেয়। অনেক বড় বড় মানুষকে স্ট্রোক করে ডাইরেক্ট শোয়াই ফেলে। একটু জোরে বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষ আমরা হাসরে আটকাই যাব এই জিব্বার কারণে। এবার আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। রসুলের একটা হাদিস মিলাইলে আপনারা এখন মিল খুঁজে পেয়ে যাবেন। রসুল বলছেন, হে আমার উম্মত, তোমরা আমাকে 2টা জিনিসের আমানত দাও, জিম্মাদারি দাও, তোমরা হেফাজতে রাখবা বলে 2টা জিনিস। একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে তোমার জবান। নবী বলে, এই 2টা হেফাজতের জিম্মাদারি যে আমাকে দিবে গ্যারান্টি, ইয়া রাসূলুল্লাহ আমি এগুলোকে হেফাজত করব, তাকে জান্নাতের গ্যারান্টি আমি নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে দিই। 1000 বার শোনা হাদিস, হয়তো বুঝার চেষ্টা কখনো করিনি। জোরে বলেন ঠিক কিনা? যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যায়, এটাকে যত পারেন একটু বন্ধ করার চেষ্টা করুন। এটাকে বন্ধ করা মানে হাত চালানো। ফেসবুকে যে লিখলাম, আমি তো মুখে বলি নাই, হাতে লিখছি, চলবে না। মুখও বন্ধ, হাতও বন্ধ। আমি কি বুঝাতে পারছি কথা? 3টা সপ্তাহ আমি অনুরোধ করে বলে যাই, 3টা সপ্তাহ নিজের কন্ট্রোল করেন জবানটাকে। এইখানে আপনি এমন কিছু শান্তির অনুভব করবেন যেটা আপনি কখনো আগে অনুভবও করতে পারেন না। আল্লাহর যত প্রিয় বান্দা দেখবেন তাদের কথা বলে কম, তাদের কথা জানি না আপনারা কথাটা কোনভাবে নিবেন, তারপরও বুঝার জন্য বলি। আর কম বেশি ফেসবুকত লেহালেহি বেগুনে করে না, অন্যর কমেন্ট বক্সে যাইরে গুতাগুতি করে না, মানুষরে অপমান করি হতা হয় না। বাংলাদেশত যদুন বড় বড় কোটিপতি আছে, 6 জনের ফেসবুক আছে, বাংলাদেশত যোন বড় বড় কোটি কোটি টিয়ার মালিক, এরা ফেসবুকত আছে, বাংলাদেশ আছে, আছে হন্ডা আছে। আয় তো হয় না ভাই,
দিচ্ছি। গুতাগুতি করে মাথা না বাজি, বড় বড় কোম্পানি লইয়ের হত দলীয় ষড়যন্ত্র ন চলেন না, ইনারার ব্যাপার নি নিতারার ব্যাপার, তারপরে মুকুত কোনো আওয়াজ আছে না, এটার লাগে এ দুনটি আল্লাহ তারা দিয়ে দে। যদি আরো দনের এ দুনটিয়া দিত 2 নম্বর গেট দেখতাম নাকি, আরে ঘুরে ফেলাইতাম না, জানো না ও মাথা না বাজে, ঠিক না? হ্যাঁ না বাজে, তো যে যে দূর আলগাই তারে আল্লাহ তারে দুধ দে, মাথা না বাজে, ঠিক না? এনে সত্যি করে আল্লাহ যদি আর 100 কোটি টাকার মালিক বানাইতো, এটা আগে প্রথমে কেন করতে হতো না, ইতে দুশমন জুন আছে 19টি করতে দে, তারপরে পুলিশের হয়তো তুমি দরিয়ে রে মার্ডার মামলা ঢুকাই দে, টিয়াজা লাগাই দিন, ও মাথা না, ঠিক না? যারা সফল তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, এই কথাটা মাথায় রাখবেন। যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তারা অন্যকে নিয়ে পড়ে থাকে না, অন্যকে নিয়ে কথা বলে না, সময় নষ্ট করে না, তাদের নিজের ওয়েতে এগোতে থাকে। সফল যদি হতে চান ওনাদের এই থিওরিটা মানতে হবে। সেটা কি? অন্যকে নিয়ে ভাবার দরকার, অন্যের ক্ষতি নিয়ে ভাবার দরকার, অন্যকে নিয়ে হিংসা করার দরকার। আমার রিজিক আমার আল্লাহ যা রেখেছেন আমার ভাগ্যে সেটা একদিন না একদিন আসবেই। অন্যের ভাগ্যে যা আছে তা আমি কখনো চাইলেও কেড়ে নিতে পারবো? তো হিসাব তো ফাইনাল হয়ে গেল। আমি হিংসা করলে কারো রিজিকে কমবেও না, আমি প্রশংসা করলে কারো রিজিকে বাড়বেও না। বরঞ্চ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন আল্লাহর খুশির জন্য, আল্লাহর বান্দার কল্যাণের জন্য, এমনকি আপনার দুশমনের কল্যাণের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আল্লাহ নিয়ামত হিসেবে আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন। সেজন্য বলি, আমরা হয়তো চাইতেও জানি না, নিতেও জানি না। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলি, কারো যদি ঋণ থাকে, পাওনা, মৃত্যুটা কিন্তু বড় ভয়ানক হবে, একটু মাথায় রাখবেন। লেনদেন যদি থাকে, পাওনাদার আপনার থেকে টাকা পাচ্ছে কিন্তু আপনি দিচ্ছেন না, মাপও চান নাই, মৃত্যুটা কিন্তু শান্তির হবে। কারণ একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের সেক্টরটা আল্লাহ 1000 কোটি গুনাহ হলো আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ নিয়ম জারি করলেন কি, আমার বান্দা যদি মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করব। দুনিয়ার 100 টাকা যেটা আপনার আমার হয়তো হাতেও লাগে না, হাসরের ময়দানে সেটা 1000 কোটি টাকা দিলেও ওই 100 টাকার আপনি পরিপূর্ণ করতে পারবেন না। তো কারোর সাথে যদি দুনিয়াতে কারো লেনদেন থাকে, সামর্থ্য থাকলে সেটা দিয়ে দেন, তার যেন ভিক্ষুকের মতো চাওয়া না লাগে। বড় আফসোস লাগে, অভাবে পড়লে, বিপদে পড়লে বন্ধুর কাছে এমন ভাবে চায়, দোস্ত 500 টাকা ধার দে, কালকে দিয়ে দিব। সে কালকে আর 10 বছর পরে যখন সে বন্ধু ওই বন্ধুকে বলতেছে কি রে 500 টাকার নিঃশ্বাস দিবি না, সে উল্টা জারি মারে, আমি কি মরে যাইতেছি, আমি কি কোথাও চলে যাচ্ছি, 500 টাকার জন্য এমন করতেছিস কেন, তুই তো ফকিরে চাইতেও খারাপ, উল্টা মারে। এই যেন কাজগুলো আমরা না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি লেনদেন কারো সাথে থাকে, সামনাসামনি দেখা হোক, ফোনে হোক, বলেন না ভাইয়া মাপ চেয়ে নেন, অথবা একটা সোলা করেন, কোন একটা কিছুর সোলা করেন। অর্থাৎ এক কথাই ওনার পক্ষ থেকে আপনার দাবি উঠে ফেলতে হবে, দাবি রাখা যাবে। উনি বলবে যে ভাই ঠিক আছে, তুই আমার থেকে 10 লাখ টাকা দিছস, পারস না, আচ্ছা যা 2 লাখ 3 লাখ দে, যদ্দুর ফারজ দে। তাকে বলবেন ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার, কিন্তু তোর কাছে আমার একটা আবদার, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিতে হবে। আমি যদি মারা যাই কখনো শুনোস, আমাকে কিন্তু মাফ করে দিতে হবে। সে বলবে যে ঠিক আছে, দুনিয়াতে টাকা তো তোরও দরকার, আমারও দরকার, কিন্তু কেউ তো টাকা নিয়ে কবরে যাবে না, তুইও যাবি না, আমিও যাবে না, যা আল্লাহর দিকে তাকে আমি মাফ করে দিলাম। রব বলে যে তুই এত বড় দয়ালু হয়ে গেছস, 10 লাখ টাকা মাফ করে দিছস, আমি আল্লাহ কি তোর 10 লাখ গুনাহ মাফ করতে পারি না? তুই আমার বান্দাকে জীবন সহজ করে মাফ করে দিয়েছিস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে দিলে কমে, আল্লাহর জন্য দিলে। আপনি যদি ক্ষমা চান, অন্যকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেন। আপনি যদি শান্তি চান, অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করেন, আল্লাহ আপনার জীবনের শান্তি এমন জায়গা থেকে আনবে আপনি কল্পনাও করতে পারবেন না। 10 কেজি চাউল আছে, 8 জন মেহমানকে খাওয়াইলে চাউল কি কমবে না বাড়বে?
কিন্তু আপনি যখন মেহমানকে খাওয়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ আপনার রিজিকে 10 কেজি না 10 বস্তা সওয়াল ব্যবস্থা করে দিলেন। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? দিতে পারে কি পারে না? এমন একজন মালিক, এমন একজন খালিক আমাদের আছে না নাই? তো যার এমন একজন মহান রব আছে, তার আবার টেনশন কি? টেনশন করা কি শরীরের জন্য ভালো? প্রেশারের জন্য, হার্টের জন্য? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মানুষের জীবনে তো কম বেশি না দুঃখ কষ্ট টেনশন তো আছে। আচ্ছা টেনশন করে কার কি লাভ হয়েছে? কে কি পরিবর্তন করতে পারছে বলেন? টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা। টেনশন করলে রাতের ঘুমটা নষ্ট হয়, টেনশন করলে প্রেশারটা বেড়ে যায়, না হয় কমে যায়, টেনশন করলে চেহারা সুরত খারাপ হয়ে যায়, টেনশন করলে ভালো মানুষ, প্রিয় মানুষের সাথে কথা বলতে ইচ্ছা, অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখনো আপনি ফিরে পাবেন না। তো সেজন্য টেনশন করে তো কেউ কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন। কিন্তু রব্বুল আলামিন চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে জীবিতকে মৃত, মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরাট করে সুন্দর একটা মসৃণ রাস্তা বানাই দিতে চাইলে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ, ওই রব তো আমাদের আছে। সুতরাং সমস্ত সিচুয়েশনে রবের উপর তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন। আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার একজন অভিভাবক আছে। ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন। দেখবেন আজকে যে পজিশনটা, যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন, হয়তো রব চাইলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো 10টা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন। সুবহান। মনে রাখবেন, রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে নাই, ঠকবে। রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে না, ঠকবে না। একজন আল্লাহর বান্দা একজন থেকে টাকা কিছু দাম নিছে। কি নিছে? দার ভাই বলেন না, কি নিছে? তখন ব্যবসা হতো কি গাড়িতে না নৌকায়? তখন ভাই আমি তোর থেকে টাকাটা নিছি, ব্যবসা করে লাভ হলে আমি তোর টাকা তোকে অমুক তারিখ অমুক দিনের ভিতরে আমি টাকা দিয়ে দিব। তো সে বলে যে তুমি যে টাকাটা নিচ্ছ, আমি যে তোমাকে টাকাটা দিব, একটা তো জিম্মাদারি, কি জানি বলে এটাকে, মর্টগেজ নাকি গ্যারান্টি, একটা গ্যারান্টি তো দরকার। ভাই ও বলে যে আমার তো কেউ নাই, তবে আমি আল্লাহকে সাক্ষী রাখছি। সুবহানাল্লাহ জোরে বলি। আমার তো দুনিয়াতে কেউ নাই সাক্ষী রাখার মতো, আমি আল্লাহকে সাক্ষী রাখছি। এই কথাটা শুনে ওনার মনটাও নরম হয়ে গেছে। মনটা নরম হয়ে বলছে, আল্লাহকে সাক্ষী রাখছো, আল্লাহর নাম যেহেতু ধরছে, আর কোনো কথা নেই, দাও তোমার দিলে। যে তারিখে টাকা ফেরত দেওয়ার কথা, ওই তারিখে উনি আসতে পারে নাই, নৌকা মিস হয়ে গেছে। তখন উনি কি করলেন জানেন? একটা লাকড়ি নৌকার মতো বানিয়ে সেই টাকাটা ওখানে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নামে ওনার জন্য ছেড়ে দিয়েছে। একটু জোরে বলি। এবার বলেন, বাতাস কার নিয়ন্ত্রণে? পানি কার নিয়ন্ত্রণে? সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে? উনি বলে যে আল্লাহ, আমি ওয়াদা করছি তোমার নামে সাক্ষী রেখে, আমি তো পৌঁছাতে পারি নাই, এটাও তোমার একটা হিকমত। আর আমি জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো। আল্লাহ আমি তোমার নামে ছেড়ে দিচ্ছি, কারণ এখানে তোমার নাম আমি ব্যবহার করেছি। আল্লাহ, ওই মানুষটা ওনার অপেক্ষায় নৌকার ঘাটে এসে বসে আছে। দেখে যে নৌকা আসে, উনি আর আসে। কিছুক্ষণ পরে দেখে যে লাকড়ির একটা বান্ডিল আসতেছে। উনি বলে যে লাকড়ি, যাক উনি যেহেতু আসে নাই, অন্তত লাকড়ি হইলে নিয়ে যায়, ঘরের মধ্যে আগুন জ্বালাইতে পারবো। এবার উনি ওখান থেকে লাকড়িটা তুলতে গিয়ে দেখে যে ভিতরে একটা কাগজ। ভাই আমি এই কারণে আসতে পারি নাই, আল্লাহর নামের উপর আপনাদের জন্য এই টাকাটা পাঠিয়েছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। কিছুদিন পরে উনি নৌকা পেয়ে আসলেন। আসার পরে সর্বপ্রথম ওই যার থেকে টাকা ধার নিয়েছে ওনার কাছে গিয়েছেন। ভাই আমি তো আসতে লেট হয়ে গেছে, ধরেন টাকাটা। আপনি তো টাকা দিয়েছেন, আমি অনেক আগেই পাইছি। কি বলেন? বলে যে হ্যাঁ, যে রবকে জামিনদার রেখেছেন সেই রবেই পানির স্রোত যেদিকে যাক ওই থলেটা আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ।
হাজার মানুষ নৌকার পারে থাকলেও সবাই চলে গেল, রব আমাকে যেতে দেয় নেই। ওই লাকড়িগুলোকে আগুন জ্বালানোর আশা জাগিয়ে ওটাকে তুলে ওখান থেকে ওই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, যত আমরা পিছনে যাব তত মানুষের মন স্বচ্ছ, চিন্তা স্বচ্ছ ছিল। দেখি তো নাই, শুনেছি এক সময় নাকি এমন ছিল, ওই একবেলা কাউকে ভাত খাওয়াইলে খুশি হয়ে বলে জায়গা দিয়ে দিত মুখে মুখে। মুরব্বীর একটু আওয়াজ দেন। কোনো দলিল বলে না, কোনো দলিল, কোনো এগ্রিমেন্ট, কোনো ভিডিও ফুটেজ, কোনো ফেসবুক ছবি, কোনো স্ট্যাম্প, ওই উন্দি জায়গায় তোমার আর ফুয়াশা দাবি গুত্তু নু যাও। ওই একটা সময়। আর বর্তমানে ভিডিও দেখাইলো কয় এডিট করছে। বুঝাতে পারছি কথা? তার দিন শেষে আমরা নিজেরাই নিজেদের পায়ে কি মারতেছি? কুরআন মারতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন সাজানোর তৌফিক দান করুক। সবাই মিলে বলে না আমিন। মসজিদের মিনার বিদায় নিতে হবে। জোরে আমাকে একটা সালাম দেন। আচ্ছা, এখন আমাকে কি উত্তর দিতে হবে? এই সালামটা যে কেন দিয়েছি ইসলামে, এটা যদি বুঝতাম তাহলে অর্ধেক ঝগড়া শেষ। সুবহানাল্লাহ বলি না ভাই? আমি আপনাদের স্থানীয় না মেহমান? তো যারা একা আসে মেহমান, তাদের তো ভয় লাগাটাই স্বাভাবিক। চিনি না, জানি না কোন দিকে কি, কোন দিকে আবার ছুরি মারিদের হনে। এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, তার একটা অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম। হে আমার ভাই, আপনি এলাকায় আমাদের জন্য নতুন, অপরিচিত আপনার জন্য এলাকা, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করিয়েন না, আমরা আপনার ঈমানি ভাইরা আপনার সাথে আছি, আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি, অর্থাৎ আমাদের হাত থেকে আপনি নিরাপদ থাকবেন, আমাদের মুখের কঠিন কথা থেকে আপনি নিরাপদে থাকবেন, আমাদের শরীরের শক্তি থেকে আপনি নিরাপদে থাকবেন। আপনাকে নিরাপদে রাখার গ্যারান্টি আমরা মুসলমান ভাইয়েরা দিলাম আসসালামু আলাইকুম বলে। এবার আমি কি বললাম জানেন? ওয়া আলাইকুম সালাম। হাত তো আমারও আছে, মুখ তো আমারও আছে, কটু কথা তো আমিই বলতে পারি। ওয়া আলাইকুম সালাম ভাই, আমার পক্ষ থেকেও আপনাদেরকে নিরাপদ। আসসালামু আলাইকুম মানে সালাম, শান্তি। আপনার পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দিলেন, আমার পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দিলেন। সেজন্য জীবনে কোনোদিন ঝগড়া শুরু করার আগে, মাইক শুরু করার আগে কেউ সালাম দিতে শুনি নাই। মাথা না ভাই, কেউ কেউ লোক আসসালামু আলাইকুম দিছে? জোরে বলেন দিছে? সবাই বলেন দিছে? কারণ সালামের সাথে মায়ের কোনো সম্পর্ক। যারা বিয়ে করছেন, বউয়ের সাথে ঝগড়া হয়, একটা থিওরি মনে রাখবেন, বউ যদি বেশি চেষ্টা যায়, নিচের দিকে তাকাবেন, মাথা ঠান্ডা রাখবেন। কারণ স্ত্রীও মানুষ, তারও একটা মন আছে, মেজাজ আছে, সবসময় যে ভালো থাকবে এমন কোনো কথা। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর ভাষ্য মোতাবেক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। তা আল্লাহ পোশাক কেন বললেন? পোশাকের কাজ হচ্ছে যে গোপন জিনিসকে গোপন করে রাখা। আল্লাহ পাক বলে, ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে, ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে। অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয়, স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয়। একজন আরেকজনের পরম বন্ধু, এমন বন্ধুত্ব করো ইবাদতের জিন্দেগি দিয়ে, যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। যখন ঝগড়া হবে, নিচের দিকে তাকাবেন, শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, শয়তান আমাকে রাগ দিচ্ছে, রাগ হলে তো ঝগড়া হবে, ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যেতে পারে। আল্লাহ, শয়তান থেকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে। আর বউকে যদি বেশি রেগে যায়, বউর চেহারার দিকে তাকে বলবেন আসসালামু আলাইকুম, আরেকটু বকা দেন, আসসালামু আলাইকুম, আরেকটু রাগেন, আপনি রাখতেছেন, আমার বেশি ভালো লাগতেছে, এত করে শাসন আমাকে কেউ করে নাই, তো এত কঠিন কথা কেউ বলে নাই, আপনার প্রত্যেকটা কথা তো আমার কাছে ফুলের মতো লাগতেছে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বসে থাক, আপনি যেন আমাকে সারা জীবন এরকম রাগ দেখাইতে পারেন। দেখবেন আপনার বউ মুস্কি হেসে দিয়েছে। মুস্কি হাসার সাথে সাথে সব রাগ। আর যারা স্বামীরা আছেন, অনুরোধ করে বলি, স্ত্রীদেরকে খুশি করা আহামরি বেশি কিছু না। ওনাকে যে হীরার আংটি গয়না দিতে হবে বিষয়টা তা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী যখনই যাবেন, মাঝে মধ্যে হোক, একটা 2 টাকার চকলেট নিয়ে যান, একটা 2 টাকার চকলেট,
এই 2 টাকা চকলেট যদি আপনি ভালোবেসে দিতে পারেন, দেখবেন উনি 2 কোটি চাওয়া বা টাকা 2 কোটি টাকার সম্পদের চাইতেও বেশি জিনিস পেয়েছে, মনে খুশি হবে। স্বামীরা ইনশাল্লাহ কাজটা করতে পারবে। আবিয়া তাকল হর ইনশাল্লাহ, বিয়া তাকল চুপ করে বই থেকে স্বামীরা ইনশাল্লাহ কাজ করতে পারবে। ইনশাল্লাহ বলি না, স্বামীরা কাজ এটা করতে পারবে। যৌতুকের জন্য মারামারি চলবে, মাঝে মধ্যে রান্না মজা না হলে প্লেট চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রান্না করেছেন, নবী খেয়েছেন, কিন্তু খাবারটা খাওয়ার মতো হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাবে বলে নবীজি সেটা বুঝতে দেন নাই, খেয়েছেন। খাওয়ার শেষে যাওয়ার সময় বলে, আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার পরে নিজের রান্না করা খাবার নিজে মুখ থেকে ফেলে দিয়েছেন, চোখ থেকে অজরধারায় পানি ফেলতে শুরু করলেন। আমি নিজে রান্না করে নিজে খেতে পারি নাই, অথচ আমার নবী এমন ভাবে খেয়েছে, রান্না স্বাদ হয় নাই, সেটা আমাকে বুঝতেও দেয় নাই। উসওয়াতুন হাসানা, নবী রাহমাতুল লিল, সবাই বলেন নবী রাহমাতুল লিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে হাজার ব্যস্ততার ভিতরে হিংসা করে কারো কোনো ক্ষতি হতে আমি দেখি নাই, বরং যে হিংসা করেছে তার ক্ষতি হয়েছে। অহংকার করে কাউকে আসলে ছোট করা যায় নাই, অহংকার করে আমরা নিজেরাই ছোট হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। অন্যকে ধ্বংস করার প্ল্যানিং করে কারো ধ্বংস এই পর্যন্ত করা যায় নাই, বরং যে ধ্বংস করার প্ল্যানিং করেছে কোনো না কোনো ভাবে অন্যভাবে ধ্বংস সে নিজেই হয়েছে। সেজন্য মনে রাখবেন, রব যাকে তুলতে চায় পৃথিবী তাকে নামাতে পারে না। রব যাকে একবার নামাতে চায় পৃথিবী তাকে তুলতে পারে না। সেজন্য উঠতে যদি মন চায় সে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দেন। যদি উঠতে মন চায় সে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দেন, যেন রব আপনার মাথা ঝুঁকানো দেখে বলে, আমি আল্লাহ তাকে এত কিছু দেওয়ার পরও সে নিজের অহংকারকে পিছনে ফেলে আমি রবের দরবারে ভিক্ষুক হয়ে নামাজে সিজদায় লুটে পড়েছে। সুবহানাল্লাহ, সিজদায় লুটে পড়েছে, কপালটা লাগিয়ে দিয়েছে। যে মাথা সে কারো সামনে নত করতে চায় না, মাথা হেড করতে চায় না, আজকে সে বান্দা কোনো জোরাজুরি ছাড়া আজানের ডাকে সাড়া দিয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে ঝুঁকে গিয়েছে। ওয়াতু ইজ্জু মানতাশা, আমি আল্লাহ, ওয়াতু জিল্লু মানতাশা, আমি আল্লাহর হাতে। সুতরাং আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানী করে দিলাম, আখিরাতেও আমার বান্দাকে সম্মান দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দুনিয়ার সামনে ঝুঁকলে সম্মান কমে, দুনিয়ার সামনে ঝুঁকলে সম্মান কমে, রবের সামনে যত ঝুঁকবেন সম্মান বাড়বে। যাদের সম্মান বেশি দরকার তারা একটু ঝুঁকাটা বাড়াই দেন, 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ দিয়েও ঝুঁকা বাড়াই দেন। সুবহানাল্লাহ বলেন। খাবে কে? যার পেটে ক্ষুধা। দৌড়াবে কে? যার পেটে। আপনার যদি সম্মান দরকার হয় সম্মান দাতার সাথে সম্পর্ক করুন, আপনার যদি রিজিক দরকার হয় রিজিক দাতার সাথে সম্পর্ক করুন। উনি এমন ভাবে রিজিক দিবেন, ইউনুস নবী মাছের পেটে ছিল, সেখানেও রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, সব বান্দা রবের বান্দা, সব নবীর উম্মত রবের বান্দা, আমরাও নবীর উম্মত রবের বান্দা। তো রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আগের উম্মতের হায়াত বেশি ছিল, আগের উম্মতের, আমার উম্মতের হায়াত তো 700-800 বছর সুযোগ পেয়ে যারা ইবাদত করেছে তাদের সাথে টক্কর দিয়ে তো আমার উম্মত টিকবে না। আল্লাহ আমার উম্মত যদি হাসরে ছোট হয়ে যায় আমি নবীও তো ছোট হয়ে যাব। রব বলে যে হাসর সাজাইয়েছি আপনার ইজ্জতের জন্য, আপনার ছোট হওয়ার জন্য নয়, কারণ আমি রব ওয়ারাফা'না লাকা যিকরাক কাউকে বলি নাই, আপনি নবীর ব্যাপারে বলেছি। সুবহানাল্লাহ। ইন্না
আ'তাইনাকাল কাউসার, কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটনি আমি আল্লাহ কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। আপনি নবীকে দান করেছি। হাবিব, সবাই তো নবিউল্লাহ, সবাই তো রাসূলুল্লাহ, আপনি নবিউল্লাহ, রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহ। হাবিব, আপনি ছোট হন, এটা আমি পছন্দ করব না। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না যেন আমার উম্মত অল্প সময়ে বেশি পায়। সুবহানাল্লাহ। পিছন পর্যন্ত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ভাইয়েরা? যারা শুনতে পাচ্ছেন তারা একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। আপনাদের রিপ্লেটা আসলে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে কথাগুলো পৌঁছাচ্ছে। নবী বলছেন, একটু মনোযোগ, নবী বলছেন আল্লাহ আমার উম্মতের হায়াত যাত্রা সওয়াব লাগবে তো অল্প সময় আমার উম্মত গুনাহও করবে, সওয়াবও কামাবে। সওয়াব একটা করলে গুনাহ 10টা করে। আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, শব্দটা একটু নোট করবেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না। সমস্ত নবী উম্মতকে ভালোবেসেছেন, কিন্তু আমাদের নবীর মতো উম্মতওয়ালা নবী। নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে একটাও, আমি আমার উম্মত ফেলে জান্নাতে যাব না। রব্বুল আলামিন বলে হাবিব, আপনি নবী যদি জান্নাতে না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। মাদ্রাসার বাইরে থাকলে একটু খেয়াল করবেন, আপনি নবী যদি জান্নাতের দরজা দিয়ে না ঢুকেন, জান্নাত উদ্বোধনই হবে না। নবী বলে যে আমার উম্মত জাহান্নামে থাকলে আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। সুতরাং আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন কোন রকম ঈমানটা নিয়ে সেজন্য কবর পার হয়ে হাসর পর্যন্ত আছে, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, বাকিটা আমি রব্বুল আলামিন ব্যবস্থা করে দিব। আর সেই ব্যবস্থাটা করার জন্যই তো সূরা ফাতিহা 3 নম্বর আয়াতে আমি নিজেকে আহকামুল হাকিমিন না বলে মালিকি ইয়াউমিদ্দিন হিসেবে নিজেকে প্রচার করেছি। সুবহানাল্লাহ। নবী বলে যে আল্লাহ কিছু একটা করেন না, আপনি চাইলে তো সব পারেন, আপনি চাইলে তো বলেন না, আপনি চাইলে তো, আপনি মালিক, আপনি খালিক, আপনি সুপ্রিম কোর্ট, আপনি চাইলে তো সব পারেন। আল্লাহ আমার উম্মতের যেহেতু হায়াত কম, তাদেরকে এমন সিস্টেম করে দেন যেন হায়াত কম হলো সব বেশি হয়। এবার আসেন, প্রত্যেকটা বান্দার আমলে রোজার একটা হিসাবের দরকার আছে না ভাইয়া? আচ্ছা, রোজা বছরে কয়বার? একটু যদি কষ্ট না হয়, রোজা বছরে কয়বার? একবারে রোজা কয়টা? 30টা ধরেন, কয়টা? আপনি যদি 20টা বছর রোজা রাখেন, পুরা জিন্দেগিতে 20টা বছর, তাহলে কয়টা রোজা হয়? 600। আগের উম্মতেরা মনে করেন রাখছে যে 3000 রোজা, তো কোথায় 3000 রোজা, কোথায় 600 রোজা, হিসাবে আমরা পিছিয়ে গেলাম। আল্লাহ পাক বলে যে হাবিব আপনি মন ছোট করেন না, আপনার উম্মতকে জানিয়ে দিন রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমল নামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার সওয়াব বাড়ানোর জন্য হজের দরকার আছে না নাই? হজ কবুল হলে সওয়াব আছে না নাই? এবার হজ করার ইচ্ছা সবার আছে না নাই? কিন্তু নমাতে আরো জোরে হন না, আর সিডিঙ্গে হঠাৎ হদে মন আছে তো দন নাই, দন আছে তো মন নাই। অধুনত্তন টিয়া বহুত আছে কিন্তু আতদি শেষ ভালো, যার সব ভালো তারা কেন আওয়াজ দি হন না? আতো দি ফানি কিন্তু টিয়া বোধ আর হদুন আছে টিয়া বেশি হামাইন নভারে কিন্তু দিলিয়ান বড় মানুষের নভারে বেগুলো হাবাই দে দুই হা।
আছে না নাই? তো জান্নাতে যাওয়ার জন্য হজের সওয়াবের দরকার আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই, হজ না করলে তো গুনাহগার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার দিকে তাকিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম, সবার উপর হজ আমি ফরজ করি নাই, সবার থেকে হজ আমি চাইবো না, যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব নিব। আমাদের গরিব থেকে সাইড করে দিয়েছে। এখন আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে হজ করছো, আপনি বলবেন যে আমার হিসাব হজের নাই, কারণ আমার সামর্থ্য ছিল না হিসাব। নবী বলে, আল্লাহ তুমি তো হজের হিসাব থেকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো হজ না করো তো হজের সওয়াব দিতে পারো, তোমার তো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলি, আল্লাহ তুমি চাইলে তো হজের সওয়াব দিতে পারো। রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, যখনই সময় পাবে ব্যস্ততার ভিতরে মায়ার নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে নিজের মায়ের চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়, বাবার চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়। যে সন্তান তাকাবে, তাকাতে লাগবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তার আমলনামায় কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করব। কঠিন না সহজ? আমি সবার উত্তর চাচ্ছি, কঠিন না সহজ? হজের সওয়াবও ঘরে বসে বসে। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সুযোগটা আল্লাহ দিছে কি দেয় নাই? জীবনে কয়বার কয়জনে কাজে লাগাইছে? বুঝতে পারছি আমি কথা? এবার বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন নাকি আমরা যাচ্ছি? একটু সবাই মিলে বলেন, আমরা নিজেরাই জাহান্নামের দিকে যাচ্ছি। যে 2 নাম্বারই করে সে নিজেও জানে গুনাহ হচ্ছে, যে ওজনে কম দেয় সে নিজেও জানে গুনাহ হচ্ছে, জেনে শুনে বুঝে সজ্ঞানে। আমি কি বুঝতে পারছি কথা? আমার নামে মামলা দিলে দিবেন আর কি, কালকে সমস্যা নাই, মামলা দিলে সমস্যা নাই, মামলা দিলে আরো লাভ হয়ে যায় গোটা বাংলাদেশে, ঠিক না? বেশি খাওয়ানো ভালো। আগে জেলখানাত জালি ইজ্জত হইতো, এখন জেলখানাত গেলে বলে ইজ্জত বাড়ি যায়। যুবক কল নামাতে, ঠিক না? বেশি খাওয়ানো ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? হজের দিকে সহজ করে দিল, রোজার দিকে সহজ করে দিল। নবী বলে, আল্লাহ তোমার দয়ার তো সীমা নাই, আর একটু দাও না কিছু। রব বলে যে আপনার উম্মতকে বলবেন ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যাবে। সুযোগ কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? বাড়াই দিচ্ছে। এবার দেখেন, উলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফজরের নামাজ আদায় করে কেউ যদি নিয়ত করে, আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজটা আদায় করব, সে জোহর হতে কখন 1টা-1.5টা, যতক্ষণ আপনি নামাজ আদায় করেন নাই, আপনার আমলনামায় নিয়ত করার সওয়াব লেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওযু করলে আলাদা সওয়াব, ওযু করলে গুনাহ মাফ, মসজিদের দিকে তাকালে আলাদা সওয়াব, আলেমের দিকে তাকালে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলে আলাদা সওয়াব, পড়তেও পারেন না, শুনতেও পারেন না, চোখ দিয়ে তাকালেও কোরআন দেখার সওয়াব। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার আল্লাহ নবী বলে, হাবিব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ সওয়াবের তো অনেক ব্যবস্থা করছে, একটু গুনাহ মাফের ব্যবস্থা করো না, গুনাহ মাফের একটু ব্যবস্থা করো না। রব বলে যে আপনার উম্মত ফজরের নামাজ পড়ে যখন জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে ফজর জোহরের মাঝখানে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন, সহজ? কি করছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার উম্মতকে বলবেন প্যারাক দেখলে 1 সেকেন্ড সময় নষ্ট করে যেন প্যারাকটা সরাই দেয়, পাথরটা সরাই দেয়, কাঁচের জিনিসটা সরাই দেয়, অন্য কেউ যেন ব্যথা না পায়। এই কাজটা করলো আমি সদকায়ে জারিয়ার সওয়াব করে দিব, তার গুনাহ মাফ করে দিব। সকল নবীর উম্মত বলে, আল্লাহ এত সুযোগ তো আমাদেরকে দাও নাই, আমাদেরকে যতবার সুযোগ দিছো 3বার, 3বারে যদি আমরা কথা না শুনছি, ফ্লাবন দিয়ে উড়াই দিছো, আগুন থেকে আগুনের বৃষ্টি দিয়ে উড়াই দিছো, এদেরকে এত সুযোগ দিচ্ছ কেন? জিবরাইল বলে যে বেশি কথা বলিস না, তোরা তো নবিউল্লাহর উম্মত, এরা হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला।
এলাকায় এমন কোন মালিক আছে 6 মাস চাকরি করাইয়ে 2 বছরের বেতন ফিরিয়ে দিবে? কিন্তু এমন মালিক পৃথিবীতে অনেক আছে 6 মাস চাকরি করাইয়ে একদিনেরও বেতন দেয় না। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে এমন সুযোগ দিয়েছেন। মিসকাতুল মাসাবি হাদিসের গ্রন্থে দেখলে দেখবেন যে একবার সুবহানাল্লাহ বলবে, নিজের জীবনের সময় থেকে 1 সেকেন্ড ব্যয় করবে রবের জন্য, একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুল আলামিন তার আমলনামায় আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সেই বলা জিকির যদি একবার রবের দরবারে কবুল হয়ে যায়, হাসরের ময়দানে যে মিজান হবে সেই মিজানটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিবে সওয়াবের ভান্ডার দিয়ে। সুবহানাল্লাহ। হাজার হাজার অপরচুনিটি শুধু একমাত্র আপনার আমার যোগ্যতার কারণে নয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সেই নিয়ামত অর্জন করে মর্যাদা রক্ষা করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। নবী বলে আল্লাহ নামাজ তো 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে ডেইলি কয় ঘন্টা লাগে ভাই বলেন না? কয় ঘন্টা? 1 ঘন্টা। তো ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা না সোয়াব। আমার উম্মত আরগুলো লস হয়ে যাচ্ছে না, আল্লাহ একটু সিস্টেম করো না যাতে কাজে কাজ চলবে, সোয়াবে সোয়াব হবে। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলেন ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। সুবহানাল্লাহ। চাকরির ব্যবস্থা যেন আপনার সুন্নতকে আদর্শ মেনে করে, সংসারটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খায়, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক বসে। সুবহানাল্লাহ বলেন না ভাই? সাক্ষাৎটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, মুসাফাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, রাস্তায় হাঁটাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, ভাই ভাইয়ের সাথে লেনদেনটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, ব্যবসায়িক লেনদেনটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, বউয়ের সাথে কথা বলাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না ভাইয়া? তার 24 ঘন্টার বাকি যতক্ষণ সে জাগ্রত থাকবে, এই জাগ্রতর সময়ের প্রত্যেকটা কাজটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, এমনকি ওয়াশরুমে যাওয়া আসাটাও যেন আপনার সুন্নত মোতাবেক করে। তাহলে তার দিনের কাজ চলতেই থাকবে, আমলনামায় সওয়াব জমতেই থাকবে, জমতেই থাকবে, জমতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ? কঠিন না সহজ? আমি বুঝতে পারছি আপনাদের বিরক্ত লাগছে। ঠিক আছে, শেষ। আওয়াজ নাই তো? শেষ? ইতারা হদ্দে শেষ? ইতারা হদ্দে শেষ ন? ইতারা হদ্দে বিরিয়ানি দো, শেষ করে দিব। কঠিন হচ্ছে না সহজ? এবার নবী বলে আল্লাহ, হুজুর একখানা খেয়াল করুন, নবী বলে আল্লাহ যতক্ষণ জেগে থাকে সওয়াব কামানোর তার একটা সুযোগ আছে। আল্লাহ ঘুমের 6 ঘন্টা 8 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, তো আল্লাহ এমন একটা কিছু করো যেন আমার উম্মত ঘুমাইলেও সওয়াব হয়। রব বলে আপনার উম্মতকে বললেন ঘুমানোর আগে যেন ওযু করে ঘুমায়। আপনার উম্মত যেন ঘুমানোর আগে ওযু করে ঘুমায়, তার প্রত্যেকটা নিঃশ্বাস ডান কাঁধের ফেরেশতা সওয়াব আকারে লিখে নিবে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, যদি ঘুমন্ত অবস্থায় ওযু অবস্থায় মৃত্যুবরণ হয় তার মরণটা ঈমানের উপর হয়ে যাবে। কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? মরণের 1 মিনিট আগেও তওবার সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার গুনাহ আমাদের 10,000, গুনাহ আমাদের কয় হাজার? আরেকটু জোরে বলেন কয় হাজার? সওয়াব আমাদের 500, সওয়াব আমাদের, গুনাহ আমাদের। এখন 10,000 গুনাহ যদি থাকে 500 সওয়াব তো সেখানে দেখা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, দাড়ি পাল্লায় উঠবে না। রব্বুল আলামিনের দরবারে নবী ফরিয়াদ করে, নবী সিজদায় করে, কান্নাকাটি করে। নবী কখনো নিজের পরিবারের জন্য চোখের পানি যতটুক ফেলে নাই, আপনার আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য নবী রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। রব বলে যে হাবিব আপনি এমন করে কান্না করছেন কেন? মক্কাতে চোখের পানি ফেলছেন, গারে হেরাতে চোখের পানি ফেলছে, জবলে নূরের মধ্যে চোখের পানি ফেলছে,
বদরের ময়দানে নবীজির চোখের পানি, উহুদের ময়দানে নবীজির চোখের পানি, হিজরতের দিন নবীর চোখের পানি, এমনকি দুনিয়ার থেকে যাওয়ার সময় নবীর চোখের পানি। বারবার বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে আপনার আমার নবী যখন উঠবে, জিবরাইল যখন সালাতু সালাম দিয়ে নবীকে তুলবে, তোলার পরে সর্বপ্রথম আপনার আমার নবী জিজ্ঞেস করবে, ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। ওই হাশরের ময়দানে রব্বুল আলামিন নবীকে মাকামে মাহমুদের আসন দান করবে। নবী সেইখানে না বসে সিজদায় পড়ে যাবে, সেখানেও বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক বলবে, হাবিব আপনাকে আমি নিরাশ করব না, আমি জানি আপনি উম্মতের জন্য দেওয়ানা, উম্মত হাসলে আপনি হাসেন, উম্মতের আনন্দে আপনি আনন্দ। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল নিয়মের ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ স্পেশাল ব্যবস্থা করে দিব যদি ঈমান নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাহান্নামে আল্লাহ আমাদেরকে দেন না, আমরা ভাই একটু জোরে, আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের, এটা পাইলে আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এবার শব্দগুলো একটু নোট করবেন প্লিজ, যত নড়াচড়া কম হবে আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। পৃথিবীতে সবচাইতে আপনাকে কে বেশি ভালোবাসে যদি প্রশ্ন করেন, 99% মানুষ উত্তর দিবে আমার মা। বলেন না, মা সন্তানের সম্পর্ক কেমন, কত দামি। আপনি দেখবেন পাগলিরা কিচ্ছু বুঝে না, দুনিয়াদারি কাপড় চোপড় কিচ্ছু বুঝে না, কিন্তু পাগলি কিন্তু নিজের সন্তানের, বলেন না, বলেন না, বলেন না, পাগলি নিজের ঘর চিনে, বাড়ি চিনে, দেশ চিনে, এলাকা চিনে, কিন্তু সন্তানকে, সন্তানকে কি হিসেবে? মা হিসেবে। জোরে বলেন কি হিসেবে? আরো জোরে বলেন কি হিসেবে? সৃষ্টি জগতে মায়ার মধ্যে, ভালোবাসার মধ্যে, মমতার মধ্যে সর্বোচ্চ উদাহরণ দেওয়া হয় মা। মাকে যদি প্রশ্ন করি, মা আমার জন্য তোর এত জ্বলে কেন, এত লাগে কেন, এত দরদ কেন, মা উত্তর দিবে, আমি তো সেজন দীর্ঘ 9 থেকে 10 মাস তোকে পেটে লালন করেছি। সুবহানাল্লাহ। জানিস রে বাবা, তুই যখন প্রথম এসেছিলি আমার পেটে রবের হুকুমে, কনসিভ যেটাকে বলে, উল্টি আসতো, বমি আসতো, বমি হতো না। আর বমি হয়ে গেলে শান্তি লাগে, বমি না হয়ে যদি শুধু বমির ভাব থাকে, এটা কিন্তু বড় বিরক্তকর একটা বিষয়। আমি মা সেই যন্ত্রণা পর্যন্ত তোকে দেখার আশায় সহ্য করে নিয়েছি। সুবহানাল্লাহ। তুই সন্তান যখন পেটে আসলি, আসার পরে যখন আস্তে আস্তে সেটা রক্তপিণ্ড গোস্তপিণ্ড হতে যখন তোর পরিবর্তন হওয়া শুরু করলো রবের হুকুমে, আমার শরীরের মধ্যে, চাহিদার মধ্যে, ইচ্ছার মধ্যে, ভালো লাগার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করেছে। কিন্তু আমি তো তোর মা, এটা যেমন সত্য, আমি তো ঘরের একজন বউ, আর বউদের দোষ একটু বেশিই হয়। শাশুড়িও দোষ ধরে, নানি শাশুড়িও দোষ ধরে, খালা শাশুড়িও দোষ ধরে, এলাকার শাশুড়িরাও দোষ ধরে, সব দোষ হচ্ছে বউদেরই হয়। আমার শরীর পারতো না তেমন কাজ করতে, কিন্তু বউ হিসাবে আমি কাজ না করে থাকতে পারতাম না। আরাম করতে পারি নাই দুপুরে, ভালো করে ঘুমাতে পারি নাই রাতে, কিন্তু সকালে কিন্তু ভোরবেলা আমাকেই উঠতে হয়েছে নাস্তা বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি মাটা শুধু তোকে আশা, তোকে দেখার স্বপ্নটা অন্তরে লালন করে আমি হাজার রকমের কষ্টকে আপন করে নিয়েছি। একদম যাইতে যাইতে এমন পর্যন্ত হয়েছে, ভালো জিনিসও খারাপ লাগা শুরু হয়েছে, মেজাজ খিটমিট লাগা শুরু হয়েছে। এরকম মাস যেতে যেতে যখন আমার পেট বেড়ে গিয়েছে, আমি ভালো করে বসতে পারি নাই, শুইতে পারি নাই, বাথরুমে যেতে পারি নাই, গোসল করতে পারি নাই। আমি কষ্টগুলা সয়ে নিয়েছি শুধু তোকে এক নজর দেখার জন্য, তোকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। শুধু
সন্তানরা তোকে এক নজর দেখার জন্য। লাস্ট টাইমে কি হয়েছে জানিস, যখন এমন পর্যায়ে হয়েছে ডেলিভারি অবস্থায় আমার শরীরে এমন পেইন, এমন ব্যথা উঠেছে, মনে হচ্ছে আমার শরীরের প্রত্যেকটা হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমাকে ডাক্তারে বকা দিচ্ছে, আমাকে সবাই বকা দিচ্ছে শুধু প্রেসার দেওয়ার জন্য। নর্মাল ডেলিভারি করতে গিয়ে আমি সেই ব্যথা সহ্য করেছি, আমি শুধু তোকে দেখবো সেই আশায় বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম, বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম। এক পর্যায়ে ডাক্তার বলে নর্মাল ডেলিভারি করা সম্ভবপর নয়, হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। দুইজনের যেহেতু একজনকে বাঁচাইতে হবে, দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। সে সময় বনসাইন দেওয়ার সময় আমি বলেছিলাম, ডাক্তার মহোদয় সবাই বলেছিল আমাকে বাঁচাতে, কিন্তু আমি মা বলেছিলাম, ডাক্তার আমি সূর্যের আলো কেমন দেখেছি, আমার সন্তান দেখে নাই। চন্দ্র কেমন আমি দেখেছি, আমার সন্তান দেখে নাই। আমি আমের মজা পেয়েছি, আমার সন্তান পাই নাই। দুনিয়ার আলো আমি দেখেছি, সন্তান দেখে নাই। ডাক্তার গো, কারো কথা শুনেন না, কারো কথা শুনেন না। স্বামী বলে মা বেঁচে থাকলে সন্তান আবার আসবে, কিন্তু মা বলে যে আমি এমন পাষাণ হতে পারবো না, আমি নিজে বাঁচার জন্য সন্তানকে মৃত্যুবরণ আমি সেটা দেখতে পারবো না। ও ডাক্তার, আমি দুনিয়ার থেকে চলে গেলে আফসোস নাই, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে সেভ করেন। আমি সেই মা, আমি সেই মা। তুই ভুল করলো, তোর বাপ আমাকে বকা দিয়েছে। আশা করি আপনারাও একমত হবেন। তুই ভুল করলে তোর বাবা তোকে না পেয়ে আমাকে বকা দিয়েছে, তোকে বাদ বন্ধ করে দিয়েছিল তোর অপরাধে। রাতের 3টা বাজে চুপি সরে দরজাটা আমি খুলে তোরে ঢুকাইয়েছি, টেবিলের নিচে ভাত আমি রেখেছি। তোর বাবার তালাক শব্দ শোনার জন্য পর্যন্ত আমি রিস্ক নিয়েছি সন্তান রে, শুধু তোর জন্য। কেন? আমি পেটে লালন করেছি, আমি পেটে বড় করেছি, আমি পেটে লালন করেছি। রব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী, একজন মা 9 মাস লালন পালন করার জন্য যদি, পেটে রাখার জন্য যদি এতটুক তোকে মায়া করে, আমি রব তো তোকে নিজে বানিয়েছি, তোকে সাজিয়েছি, আমি আল্লাহ তো তোকে বানিয়েছি। ও বান্দারে, 1000 মায়ের চাইতে বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। আরেকটু মন খুলে বলি সুবহানাল্লাহ। এমন কোন বাবা কি এখানে আছেন আগুনে সন্তানকে এভাবে ধরে ফেলে দিবেন? একজন বাবা যদি থাকেন হাত তুলেন যে আমি আমার ছেলেকে ধরে, মেয়েকে ধরে এই আগুনে ফেললাম। বাবা বলবে যে আমারে ফেল, আমার বাচ্চাটার। একটু জোরে বলি না, ঠিক না এই কথাটা? কারো কোনো দ্বিমত? মায়ার সর্বোচ্চ। এবার বলেন, বাবার মায়া বেশি না মার মায়া বেশি? মা জীবনে পারবে? তাহলে আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে? আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে? জেনে রাখবেন, মনে রাখবেন, বুঝাই রাখেন। আল্লাহ আগুনে ফেলে না, বান্দা নিজে থেকে আগুনে ঝাঁপ মারে। বলেন না রে ভাই? গুনাহ করলে কোথায়? গুনাহ করলে কোথায়? নেক কাজ করলে কোথায়? জানাই দিছেন কি দেন নাই? কোন কাজে সওয়াব জানা আছে না নাই? রব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে জিকিরটা করো, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাও, সওয়াবে সওয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। করি নাই, দোষ কাদের? জোরে বলেন না, করি নাই, দোষ কাদের? সারে পড়তে বলছে, পড়ি নাই, দোষ কাদের? মা বাবা ভালো হয়ে চলতে বলেছে, চলি নাই, দোষ কাদের? রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সব জানিয়ে দিয়েছেন। মানি নাই, দোষ আমাদের। পালন করি নাই, দোষ আমাদের। কথা বলেন ঠিক কিনা? উল্টা সাইডে রব কি করছেন জানেন? অন্যদিকে রব কি করছেন? গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। তাহলে আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে আমরা বেশিরভাগ নারাজই করছি। কি বলেন আপনারা? আমি আমারটা জানি, আমি আমারটা স্বীকার করছি, আপনারটা আপনি স্বীকার মন চাইলে করেন, না করলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি গুনাহ বেশি করছি, আপনারা? তাহলে আল্লাহকে নারাজ বেশি করছি। আর সে আল্লাহ পাক বলছে, মরণের আগেও যদি তওবা করস আমি মাফ করে দিতে রাজি। এদিকে সুবহানাল্লাহ শুনি নাই আমি। মরণের আগেও যদি তুই মাফ চাস, তওবা করস, আর যদি কোন রকম ঈমানটা নিয়ে আসতে পারো হাশরের ময়দানে, সে রাস্তাও খুলে রেখেছি। তোকে আমি কিভাবে জান্নাত দিব সে আল্লাহ, আমি আল্লাহ সে রাস্তাও করে রেখেছি। আমার মাদ্রাসার কোনো ভাই যদি এখানে থাকেন, আওয়াজ শুনছেন,
স্কুল কলেজ ভার্সিটির ভাইরা যদি থাকেন একটু বিশেষ মনোযোগ দিবেন। কোরআনুল কারীমে সমস্ত কোরআনকে এক জায়গায় করলে একটা সূরা দাঁড়ায়, সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ করে যায় বলেন না, না এখানে বলেন না, আর একটু আস্তে করে বলেন। সূরা উম্মুল কোরআন সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা একটু সবাই মিলে বলেন তো, বিসমিল্লাহির রহমানির, তারপরে আল্লাহ। শুনি নাই তো, সবাই বলেন। দ্বিতীয় নম্বরটা বলেন, তৃতীয় নম্বরটা বলেন, চতুর্থ নম্বর, তারপরে 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 কখনো কি ভাবছি সূরা ফাতিহাকে উম্মুল কোরআন কেন বলা হয়? আমাদের ভাবনা কি জানেন? উইতে লাভ কেন ঘরের দুই সব পান বাইর ঘর উইতেরও ফুয়াইবে কুটিপতির মাইয়া কেনে পাই খবর গান লাগা আছে। কথা বলেন ঠিক কিনা? আর ফুয়ারে 4 বছর ধরে ফাটাইতেন, চাইতে বিদেশ ফাটাই না পারি, ইতে কেন আমেরিকার বিষয় পাই দেন, কারণ সাহসে গবেষণা করে সিআইডি লাগা। কার লাকিসে কি আছে আমাদের নজর সেদিকে, অথচ হাসরের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে যার যার লাকিস সম্পর্কে তাকে। অন্যের লাকিস নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে, আমার লাকিস নিয়ে অন্যকে জিজ্ঞেস করা হবে। আমরা কি পরিমাণ বোকা দেখেন, অন্যের লাকিসের খবর নিতে নিতে নিজের পরকালে শান্তিতে থাকার লাকিসটা গোছাইতে চেষ্টাও করি নাই, সময়ও পাই নাই। শেষ পর্যন্ত মৃত্যু চলে আসবে, হায় আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। সেজন্যই আপনারা শুনে থাকেন হাসরের ময়দানে সবাই জানি কি বলবে, ইয়া নফসি। কি বলবে হাসরের ময়দানে? ইয়া নফসি মানে কি? হায় আফসোস। হায় আফসোস কখন করে একটু বুঝবেন। আফসোস করে মানুষ তখন পড়ালেখার সুযোগ ছিল, সে ভালো করে পড়ে নাই। ব্যবসা করার সুযোগ ছিল, বাবে দিয়েছে, সে ব্যবসা করে নাই। লাইন হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, সে কিন্তু গরিমসি করে লাইন হয় নাই। এক সময় গিয়ে অভাবে পড়ে সে আফসোস আর আফসোস করছে বউয়ের কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? আফসোস মানে হচ্ছে সুযোগ ছিল কিন্তু ব্যবহার, এটার নাম হচ্ছে ইয়া নফসি। আমার মনে হয় আমি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। বিরক্ত হলে হাত তুলে দেন, আমি শেষ করে দিতে রাজি। মনে রাখবেন, এমনে 10 বছর বাঁচা, প্রেম নিয়ে 1 বছর বাঁচা। সুবহানাল্লাহ বলে না? 1000টা নিঃশ্বাস নেওয়ার চাইতে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিয়ে বাঁচেন, এটাই আপনার 1000 বছরের বাঁচা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহার আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে রবের জন্য যিনি আলামিনের রব, আলামিনের পালনকর্তা। সুবহানাল্লাহ। আলামিন কাকে বলে? আলামিনের ভিতর শুধু চট্টগ্রাম নয়, আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। চট্টগ্রামের ভিতর ঢাকা আছে, এই অটো ফাস বইতে কি দেয়? চট্টগ্রামের ভিতর ঢাকা, আমি আসতে বলবো আপনারা জোরে বলবেন। ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতর পাবনা, পাবনার ভিতরে নরসিংদী, নরসিংদীর ভিতর ঠাকুরদী, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর ঢাকা, বাংলাদেশের ভিতর নরসিংদী, বাংলাদেশের ভিতর কলকাতা। জোরে বলেন। ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে আপনার মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর ইসলামাবাদ, পাকিস্তানের ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে আমেরিকা, শুনি নাই, পৃথিবীর ভিতরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে চট্টগ্রাম, পৃথিবীর ভিতরে বরিশাল, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতর পাকিস্তান, পৃথিবীর ভিতর দুবাই, পৃথিবীর ভিতর দুবাই, পৃথিবীর ভিতর দুবাই, মঙ্গল গ্রহের ভিতরে বাংলাদেশ। আলামিন কাকে বলে শুনেন? রব যা সৃষ্টি করেছেন
সবগুলাকে এক শব্দের নাম আলামিন। আরো জোরে বলি না? আমাদের বিজ্ঞানীর ভাইয়েরা ঊর্ধ্বাকাশ চাঁদের দেশ ভ্রমণ করেছে, অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু সব তারা গ্রহ এখনো আবিষ্কার করতে পারে, আসমান পর্যন্ত যেতে পারে। আলামিন কাকে বলে? সারা পৃথিবী আলামিনের ভিতরে, সমস্ত দেশ আলামিনের ভিতরে, সমস্ত সাগর আলামিনের ভিতরে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? হয় নাই? আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? সে সুবহানাল্লাহ কেমনে বলবেন? আরেকটু জোরে বলেন। বাংলাদেশ আলামিনের ভিতরে, ইন্ডিয়া আলামিনের ভিতরে, দুবাই আলামিনের ভিতরে, আফ্রিকা আলামিনের ভিতরে, পৃথিবী আলামিনের ভিতরে, চন্দ্র আলামিনের ভিতরে, সূর্য আলামিনের ভিতরে, মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে, বুধ গ্রহ আলামিনের ভিতরে, শনি গ্রহ আলামিনের ভিতরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে, বৃহস্পতি গ্রহ আলামিনের ভিতরে, শুধু তাই নয়, নেপচুন আলামিনের ভিতরে, গ্যালাক্সি আলামিনের ভিতরে, ইউনিভার্স আলামিনের ভিতরে, সমস্ত তারা আলামিনের ভিতরে, সমস্ত গ্রহ আলামিনের ভিতরে, সমস্ত নক্ষত্র আলামিনের ভিতরে, প্রথম আসমান আলামিনের ভিতরে, দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে, তৃতীয় আসমান আলামিনের ভিতরে, চতুর্থ আসমান আলামিনের ভিতরে, সপ্তম আসমান আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, সাত আটখানা জান্নাত আলামিনের ভিতরে, জাহান্নাম আলামিনের ভিতরে, আরশ আলামিনের ভিতরে, কুরসি আলামিনের ভিতরে, লৌহ আলামিনের ভিতরে, সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে, লোহে মাহফুজ আলামিনের ভিতরে, সমস্ত সৃষ্টি জগৎ একটা শব্দের ভিতরে, এটার নাম আলামিন। আমার রবের বান্দারা একবার বলেন মারহাবা। কষ্ট দিচ্ছে আপনাদেরকে? কিসের ভিতরে? জোরে বলেন। এই আলামিন এমন একটা শব্দ, এক সেকেন্ডও লাগে না বলতে। শব্দ দেখেন না, আলামিন শেষ। রব বলে যে শব্দ ছোট, ভিতরে গভীরতা বিশাল। হারাই যাবা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কল ওনারা আস্তে আস্তে হতাম নলে আর তো হেনে বেগুন এমপি মন্ত্রী কল বইতে কি ধরনের হওয়া। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শব্দটা কি? এদিকের ভাই চুপ থাকবেন, আপনারা বলেন শব্দটা কি? আপনারা চুপ, এবার আপনারা বলেন শব্দটা কি? এবার সবাই মিলে বলেন শব্দটা কি? ভিতরে গেলে হারাই যাবেন। ভিতরে গেলে এবার আমি সবাই পার পারসনকে একটা প্রশ্ন করব, যে যে গ্রামের, যে যে এলাকার, আমি জেলার কথা বলছি না, গ্রামের কথা বলছি। আপনার পুরা গ্রাম আপনার ঘুরা শেষ হয়েছে? সত্যি করে বলেন। যারা সিডাঙ্গে পুরো সিডাং ঘুরা শেষ হই না? আচ্ছা পুরো সিডাং বাদ দেন নিয়েন কি পুরো 2 নম্বর গেট বেড়া গোলা হোনায় হোনায় গুজি দিলে হন আছে চাই। আর এখানে চলছে আলামিনের কথা। সুবহানাল্লাহ জোরে বলি। তো শব্দের ওজনটা একটু বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন, যদি আপনি নিজেকে সব জানতা মনে করেন তাহলে আপনার কখনো শিক্ষা হবে না। শিকার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে মানতে হবে, বুঝতে হবে আমি কিছু জানি না, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। দেখবেন যে আপনি এমন এমন জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করবে যে জ্ঞানের সন্ধান হয়তো অন্যরা, আপনার বন্ধুরাও খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। শব্দটা বলেন তো, আলামিন শব্দটা কি? এবার কোরআনের সৌন্দর্য দেখেন। আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? কোরআন উত্তর দেয় লিল্লাহে, আল্লাহর জন্য। আরেকটু জোরে। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। আল্লাহ কোরআনে নিজেই উত্তর দিচ্ছেন, আমি কে জানো? আমি হচ্ছেন রব্বিল আলামিন, আলামিনের লালন পালন কর্তা।
শব্দটা খেয়াল করবেন, খালেক মানে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। রব কিন্তু আলামিনের সৃষ্টিকর্তা নিজেকে বলে নাই। সেজন্য আমি বলি ভাই, কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে ঝগড়া নয়। কোরআন হবে প্রেমের কিতাব। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে মুআজিজা আছে, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার অডেল জ্ঞানের সমুদ্র আছে, থাকবে নাই বা কেন? কোরআনটা তো রবের কালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আমি বলছি, আপনারা শুধু মিলেবেন। সমস্ত প্রশংসা কার জন্য? কোরআন উত্তর দেয় আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, আল্লাহটাকে? আল্লাহটাকে রবেই বলছে আমি কে? শুনে নাও, আলামিনের লালন কর্তা আমি, পালন কর্তা আমি। সৃষ্টিকর্তা কিন্তু বলে, ক্রিয়েটর খালেক বলে। এবার যার কাছে দুইটা দোকান আছে, তার পা মাটিতে পড়েনি, সে আর গরিব বন্ধু চিনে? পাশে বসতে দেয়? আইফোন একটা কিনতে পারলে তো হইছে। কথা বলে কম, কাটা আপেল দেখায় বেশি। যুবকরা আওয়াজ দেন না, ঠিক কিনা? কারণ মানুষের একটা শো অফ করার একটা কিউরিসিটি ভিতরে কাজ করে কম বেশি সবার, ঠিক না? আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো ভাই? না, দুইটা দোকানের মালিক হলে অহংকার চরম পর্যায়ে চলে যায়। আর 3-4টা যদি ফ্রাডু গাড়ি থাকে, ল্যান্ড ক্রুজার থাকে, ওরে বাপ রে, খাইছে। আর এখানে কথা চলছে আলামিনের রব, কুল কায়নাতের খালিক, মালিকের কথা। এবার বান্দা যখন শুনছে আমাদের স্রষ্টা তিনি এমন জিনিস, পুরা সৃষ্টির সৃষ্টিকর্তা, মালিক, বান্দার মনে মনে একটা ভয় ঢুকে গেছে। ওনার সামনে কেমনে যাব, ওনারা কেমনে বলবো, উনি তো নিশ্চয়ই অনেক বড় অহংকারী হবে। রব বলে যে না, 2 নম্বর আয়াত, আর রহমান আর রহিম। বান্দা, আমি রাগী নই, আমি অহংকারী নই, আমি আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আর একটু জোরে। এবার আমাদের সিডেঙ্গে ভাষা একটা হতা আছে, আইস্তু দিলে আমার মা 5জন সিডেঙ্গে আছে, আর কোন রোহিঙ্গা বইতে কি বানানো? আইস্তু দিলে, বস্তু দিলে, সুইতু দিলে, হাইতু দিলে থাকতু চাই, হাইতু দিলে থাকতু দিলে দখল করে ফেলায়। মাথো না, মাথো না ভাই, মাথো না, ঠিক না? একখানা লাই দিলে মাথো না, আর একখানা লাই দিলে। তা যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি তো ভালো করে জানে আমরা কেমন। যখন আল্লাহ রহমান শুনে ফেলছি, রহিম শুনে ফেলছি, এখন বান্দারা মনে মনে বলে যে তাহলে তো গুনাহ করতেই থাকবো, রব মাফ করতেই থাকবে, আমাদের আর কি। রব বলে যে দাঁড়াও, মালিক ইয়াউমিদ্দিন, শুধু দয়া করব তা না, হাসরের দিন আমি বিচারও করব। এবার বলেন মিল আছে না নাই? কোরআন যে কত চমৎকার কিতাব, সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরতে যারা নামছে, তারাও একসময় মুসলমান হয়ে ইসলামের মধ্যে ঢুকে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের ময়দানে বিচারও করব। কোরআনের প্রত্যেকটা শব্দ। বাবা, ও বাবা, আপনার কথা বললে আমার মনোযোগ নষ্ট হচ্ছে যে। আর না, গুরু বাচ্চার আওয়াজ ইনসিও নয়তো ডাইরেক্ট ঠিক না?